भाइयों बहनों, 29 तारीख को बेखौफ होकर मत डालने चाहिए। ईडी के गुंडों की चिंता मत करिए। चुनाव आयोग ने चप्पे चप्पे पर सीआरपीएफ बिठाई और आज मैं बोलकर जाता हूं, चुनाव के बाद भाजपा सरकार आनी है, फिर भी 60 दिन तक ये सीआरपीएफ यही रहने वाली है। ভাবুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মানুষকে বলছেন যে আপনারা চিন্তা করেন না, তৃণমূল কংগ্রেসের গুন্ডার কথা ভেবেন না। ইলেকশন কমিশন এতটা বড় বড় নির্দেশ দিয়েছেন এবং এতটা অ্যাকশন নিয়েছেন যে অলিতে গলিতে সিআরপিএফ রয়েছে। আপনারা নির্ভয়ে 29 তারিখে ভোট দিন। ভোট দেওয়ার পর বিজেপি সরকার করলেও 60 দিন পর্যন্ত সিআরপিএফ থাকবে। দেখুন ইলেকশন কমিশন কি কাজ করেছেন, কতগুলি সিআরপিএফ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী কি অ্যাকশন নিয়েছে। প্রথম দফার ইলেকশন দেখার পর এই সমস্ত বিষয় নিয়ে আমি বিন্দুমাত্র ভাবছি না। আমি ভাবছি যে এই রাজ্যের পরিস্থিতি লাস্ট 15 বছরে কি করা হয়েছে একবার ভাবুন। যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি খোদ এত পাওয়ারফুল, যিনি বর্ডারের প্রোটেকশনের জন্য মানে ওই কাজই করে থাকেন, এই বিএসএফ সিআরপিএফকে নিয়েই কাজ করতে হয়, দেশের বর্ডার সুরক্ষা দেওয়াটাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ। তিনি আজকে বুঝতে পারছেন যে বাঙালিদেরকে এত ভয় দেখানো হয়েছে লাস্ট 15 বছরে যে তারা এই ভয় পাচ্ছে যে ভোট দেওয়ার পর কি হবে, ভোট দেওয়ার পর তারা কি বাড়ি ছাড়া হবে, ভোট দেওয়ার পর তাদের পরিস্থিতি কোন দিকে যাবে। মানে কতটা মেন্টাল এবং ফিজিক্যাল প্রেসারে এই গভর্নমেন্ট বাঙালিদেরকে রেখেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে খোদ এসে একটা আশ্বস্ত করতে হচ্ছে ভোটারদেরকে যে আপনারা চিন্তা করেন না, 29 তারিখে ভোট দিন, 60 দিন পর্যন্ত সিআরপিএফ থাকবে, আপনাদের ভয় নেই। ভাই কিসের ভয়? মানুষ তো নিজের গণতান্ত্রিক অধিকার অ্যাপ্লাই করবে, তাদের তো রাইট এটা। কিন্তু আজ এমন সরকারকে আমরা এনেছিলাম যে সরকারের অধীনে গণতান্ত্রিক অধিকারকে আমাদের প্রয়োগ করতে পর্যন্ত ভয় লাগছে, আমরা ভয় পাই। কিন্তু নির্বাচন কমিশনের প্রতি এত ভালো লাগছে ওনার প্রত্যেকটা অ্যাকশনে, এমনকি রাজ্যের ডিজিকে এই দ্বিতীয় দফার ইলেকশনের আগে আবারও চিঠি লিখে সতর্ক বার্তা দিয়েছেন। মানে বলতে পারেন 1000টা নাম লিখে গুন্ডাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে এবং বলেছেন যে প্রয়োজনে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। রাজ্যের ডিজিকে বলেছেন যে দ্বিতীয় দফার আগে ইন্টেনশন খারাপ আছে, বড় কোনো গন্ডগোল এরা করতে পারে, তো আমাদেরকে আগে থেকে সাবধান থাকতে হবে। অলরেডি যারা অ্যারেস্ট হয়েছে, বাকি যে গুন্ডা বাহিনী এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে তাদেরকে প্রয়োজনে অ্যারেস্ট করতে হবে। আর এইরকম যারা অশান্তি করতে পারে সেরকম 1000টি লোকের নাম আরও দেওয়া হয়েছে, প্রয়োজনে তাদেরকেও অ্যারেস্ট করা হতে পারে। অর্থাৎ নির্বাচন কমিশন সাধারণ মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছে একবার ভাবুন। কি স্বার্থ? যে তারা যেন ভোটটা দিতে পারে, গুন্ডারা যেন ভয় না দেখায়। আর আমাদের রাজ্যের যে সরকার রয়েছে সেই সরকারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন হাইকোর্টে এটা বলতে যে হুজুর দৃষ্টি আকর্ষণ করুন, নির্বাচন কমিশন তো ক্ষমতার অপব্যবহার করছে, এর আগে 1600 লোককে ভরে দিয়েছে জেলে, এবার আরও 1000টাকে ভরতে চলেছে। সুতরাং আপনি বলুন যে নির্বাচন কমিশন যেন তার ক্ষমতার অপব্যবহার না করে, এবং এই নিয়ে নাকি দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি যখন ভিডিওটি আপলোড যখন ভিডিও হয়ে যাবে তখন হয়তো কোনো না কোনো নির্দেশ আসবে, কিন্তু আমি তাও আশা রাখছি যে বিচারপতি জানেন যে আমাদের রাজ্যে কীভাবে প্রিপোল ভায়োলেন্স হয়, পোস্টপোল ভায়োলেন্স হয়, বিচারপতি জানেন। এটা আমার বলার অপেক্ষা তো রাখে না। তো নিশ্চয়ই বুঝে সুঝেই ডিসিশন নেবেন, কারণ বাইকের সিদ্ধান্ত তার রেজাল্ট অলরেডি দক্ষিণ 24 পরগনা দেখিয়ে দিয়েছে। তো আশা রাখবো আমরা বিচার ব্যবস্থার ওপর যে সঠিক সিদ্ধান্তই বিচারপতি নেবেন, তাই তো? আপাততর জন্য আপনারা কি দেখলেন যে নির্বাচন কমিশন নিজের দিক থেকে করা, কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন নিচ্ছেন। এইবার আমি আপনাদেরকে দেখাবো বেঙ্গল পুলিশের ক্ষমতা, যে পুলিশকে এতদিন পর্যন্ত এই সরকার শেষ করে দিয়েছিল। মানে তাদের উর্দি দেখলে আমাদের একটাই কথা মাথায় আসতো যে ভাই তুমি উর্দি ছাড়ো, তোমরা তো বিক্রি, তোমাদের শিরদাঁড়া তো বিক্রি হয়ে গেছে। সেই পুলিশকে দেখে আজ সম্মান আসছে। একবার দেখুন ভিডিওটি, দেখুন। আমার ইউথ প্রেসিডেন্ট, আপনি ওর টাবার লোকেশন দেখুন। কোনো কিছুই করিনি আমি বাড়িতে মিছিল করে বাড়িতে গেছি, বাড়ি থেকে আমায় তুলেছি।
আসতে দাও। ওটা কি কারণে ধরে হাত দিয়ে ছেড়ে দাও। আমি কালকে কোর্টে গিয়ে আপনার কোর্টে গিয়ে বলবেন, কোর্টে গিয়ে বলবেন আমি ঠিক আছে, ঠিক আছে, কোর্টে গিয়ে বলবেন। ওটা কি কারণে ধরে হাত কেন্দ্রের সাথে হাতাহাতি হচ্ছে পুলিশের সরানোর জন্য। হ্যাঁ, বেলুর থানার সামনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র, হ্যাঁ একদম সঠিক বলছি আমি, কৈলাস মিশ্র, উনি গিয়ে একদম মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলে কথা, পাওয়ার তো সেই মাথার একদম ওপরে থাকবে ধরুন, বেলুর থানার সামনে গিয়ে প্রদর্শন করছিলেন বেশ কিছু কর্মীকে নিয়ে, পুলিশ এলেন, সব কটাকে গুটিয়ে তুলে দিলেন, মানে এই সমস্ত বাঁদরামি এখানে করা যাবে না। পুলিশ এতটা অ্যাকশন নিয়েছেন যে বালিতে কালকে চপ্পা চপ্পা ছান মেরে যতগুলো মানে ভয় দেখানো থ্রেট করা লোকজন তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী ঘুরছিলেন তাদের প্রত্যেককে তুলেছেন। আর তার মধ্যে ধরা পড়েছে একজন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, যাকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিজে বেলুর থানায় বসে একদম মানে সেই হাততালি মেরে মেরে যাকে বলা হয় প্রতিবাদ করতে বসেছিলেন। পুলিশ বুঝিয়ে দিলেন যে আমরা এখন রাজ্য সরকারের অধীনে নয়, আমরা এখন কমিশনের অধীনে কাজ করছি, সুতরাং পুলিশের কি পাওয়ার বহুদিন পর দেখলাম, বেঙ্গল পুলিশ কি করতে পারে বহুদিন পর দেখলাম। এই প্রার্থীকে টেনে তুলে বের করে দিলেন। ভাই, সব থেকে আগে আইন, সব থেকে আগে ল অ্যান্ড অর্ডার, এই সমস্ত প্রার্থী পাওয়ার দল কোনো কিছু ম্যাটার করলো না, একদম ধস্তাধস্তি করে তুলে বাইরে বের করে দিলেন, কিছুক্ষণের জন্য মেজাজ পর্যন্ত হারালেন বেঙ্গল পুলিশ। ফিল এলো যে এই জন্যই এনাদেরকে বলা হতো না বেঙ্গল পুলিশ, বেঙ্গল টাইগার। এই তো পাওয়ার কি করে দিয়েছিল এই রাজ্য সরকার, একবার ভাবুন। এই পুলিশদেরকে এত ক্ষমতা থাকতে, এত পোটেনশিয়ালিটি থাকতে এই পুলিশদেরকে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের কর্মী বানিয়ে রেখে ছেড়ে দিয়েছিল। যারা আজ মনে হচ্ছে পাওয়ার ফিরে পেতে তারা নিঃশ্বাস পেয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখনও থেমে নেই, মানে আমাদের এটা খুব দুঃখজনক ব্যাপার, এটা আমাদের ব্যর্থতা যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে সত্যি করে যারা গুন্ডা হয়, যারা দুষ্কৃতী হয়, তাদেরকে যদি কোনো পুলিশ কন্ট্রোল করতে চায়, তো এমন এক রাজ্য যেখানকার নেতা মন্ত্রীরা দুষ্কৃতীর হয়ে দাঁড়িয়ে সেই পুলিশকে বলে যে তোমার অকাত কী, এটা মনে করায় মানে তোমার অকাত কি, তুমি কোন হরিদাস পাল, তুমি কে গুন্ডাগিরি কন্ট্রোল করার, তোমার কি পাওয়ার, মানে এইরকম রাজ্যে আমরা বাস করি। তারই একটা বড় পরিচয় দিলেন মহুয়া মৈত্র। দেখুন একটি টুইট করেছেন, টুইট করে যে অফিসার অজয় পাল শর্মা এনকাউন্টার স্পেশালিস্ট রাজ্যে আসতে গোটা রাজ্যের মানুষ মোটামুটি ওনাকে চিনে গেছেন, তার একটি ফটো পোস্ট করে লিখছেন মেরা ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া। এটা কি ভাষা হলো, মেরা ফেয়ার অ্যান্ড লাভলি বাবু? আমি তো এই লাইনটা পড়তেই একজন অফিসারকে বলছেন মহুয়া মৈত্র যে মেরা ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া। অফিসার দেখতে নো ডাউট ভীষণ ফর্সা টুকটুকে একদম দেখতে, তো আমি তো বলবো সাবধান, কুনজর রয়েছে। নাহলে এইরকম ওয়ার্ড মানে এইরকম লাইন কি করে কেউ লিখতে পারে যে মেরা ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া? বাবুয়া মানে ওটাই না, বিহারিতে হিন্দি শব্দ বাবুয়া মানে বাবুকে বোঝায়। অফিসার আপনার বাবু, এটা ওয়ার্ড, এটা বলছেন আপনি, বলছেন मेरा फेयर एंड लवली बबुआ, हम तो वो लोग हैं जो कायदे से आपका छोटा फैंटा और बड़ा फैंटा का भी इलाज कर लेते हैं। মানে এটা আমি জানি না, छोटा फैंटा बड़ा फैंटा का इलाज कर लेते हैं, হিরোগিরি थोड़ा संभाल के कीजिए। আমি সত্যি জানি না এই সমস্ত সেন্টেন্সের মানে কি, এত আমি সত্যি ম্যাচিওর না, আমি এটা বলতে বাধ্য হলাম। এই ছোটা ফ্যান্টা বড়া ফ্যান্টা কি আপনারা বুঝতে পারলেও তুই অবশ্যই কমেন্টে জানান, আমি জানি না। আমি যেটুকু বুঝলাম যে মহুয়া মৈত্র এখানে ওনাকে ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া বলে টিজ মারলেন এবং এটা বোঝানোর চেষ্টা করলেন যে ভাই হিরোগিরি একটু কম করো, বেশি হিরোগিরি হচ্ছে। আমি তো বলছি আপনার প্রথম লাইনেই বোঝা যাচ্ছে যে কুনজরের পরিচয় দিলেন আপনি, যে কোথাও মানে ফটো তো অনেক ভাইরাল হয়, শশী থারুর থেকে শুরু করে দর্শন ইরানন্দানি বহুত গল্প রয়েছে, সে বিষয় না হয় গেলামই না, কিন্তু এটা দুঃখজনক যে তৃণমূল কংগ্রেসের নেত্রী সাংসদ যথেষ্ট ফেমাস, তিনি এরকম বলছেন অফিসারকে। কোন অফিসারকে? যিনি আজকে সকাল হতে আবার দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যেকটি এরিয়াতে তন্ন তন্ন করে ঘুরছেন আর সাধারণ মানুষের কনফিডেন্স বিল্ড আপ করছেন। সেই অফিসারকে আপনি এইসব বলছেন মেরা ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া। ইমেজ কার খারাপ হচ্ছে, আপনার না সেই অফিসারের? কে খারাপ হচ্ছে মানুষের চোখে? আর অফিসার এত দবদবা, এতটা দাপট,
1 থেকে 2 দিনে বুঝিয়ে দিলেন, এখন গোটা দক্ষিণ 24 পরগনা দাপিয়ে বেড়াচ্ছেন, পুরো এরিয়া ঘুরছেন, একদম এরিয়া ঘুরছেন, বলছেন মানুষের কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, ওনারা ভোট দেবেন। তো এই কাজ করছেন অফিসার। আর থাকলো কথা জাহাঙ্গীরের, জাহাঙ্গীর তো দারুণ করলেন, দেখলাম যে পরে নাকি উনি বাইট দিয়ে বলছেন যে আমি তো পার্টি অফিসেই ছিলাম। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তো এই অজয় পাল শর্মা অফিসার, যিনি জাহাঙ্গীরের বাড়ির সামনে গিয়ে আত্মীয়দেরকে বললেন যে ভাই জাহাঙ্গীরকে বলে দিও সে যে থ্রেট করে বেড়াচ্ছে এটা কিন্তু সঠিক হচ্ছে না, কখন বললেন? যখন অলরেডি সেই অফিসারের পার্টি অফিস থেকে নিয়ে তন্ন তন্ন করে জাহাঙ্গীরকে যেখানে যেখানে খোঁজা খুঁজে পাননি, শেষে জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে বলে এলেন যে ভাই সাবধান, পুলিশ অফিসারের ভিডিও ভাইরাল। তার পরবর্তীকালে জাহাঙ্গীর এসে বলছিলাম তো পার্টি অফিসে ছিলাম। তো পার্টি অফিসে কি লুকিয়েছিলেন আপনি? দেহরক্ষীর সাথে কথা বলে অফিসার চলে গেল, আপনি জানতেন দেহরক্ষীর সাথে কথা বলছেন, তাও বেরোননি কেন? আপনি তো নাকি পুষ্পা ঝুঁকিয়েগা নেই সালা, তো বেরোননি কেন? আজ মিডিয়ার সামনে এসে আমার নিজেই বলছেন, মানে আমি আর ওটা বলবো না যে পুষ্পা স্মাগলার ছিল, আমি সেটা যাব না, আমি এটা বলছি যে এই জাহাঙ্গীর আবার বলছেন যে কালকে মানে ইলেকশনের দিন আমার বেরোনোর কি দরকার, আমি তো বাড়িতে বসেই কাজ করব, আমি বাড়িতে বসেই ম্যানেজ করে নেবো। বলুন না ভয় পাচ্ছেন, বেরোনোর অকাত হচ্ছে না, যোগীরাজ থেকে পুলিশ চলে এসছে, কলার ধরে তুলে নিয়ে চলে যাবে। তো যেহেতু আমি বাইরে বেরিয়ে কিছুই করতে পারবো না, তো আমি বাড়ি থেকে আমি তো বাড়িতে তো বিড়ালও শের হয়, তো এরকম ব্যাপারে বাড়ি থেকে ম্যানেজ করে নেব। ম্যানেজটা কার জন্য করে নেবেন সেটাও বাঙালি বুঝে গেছেন, যে আপনাদের মতো গুন্ডাদেরকে আমি মানে জাহাঙ্গীরকে শুধু বলছি না, এরকম যত গুন্ডা রয়েছে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আপনাদের মতো গুন্ডাদেরকে শায়েস্তা করতে এরকম এক একটা অফিসার কাফি। এটা ফলতার মাটি, এটা ফলতার মাটি, তৃণমূল কংগ্রেস শক্তিশালী ঘাঁটি। কাকে? গ্রামে গেছিল তো, পাশের একটা গ্রামে গেছিল। কাফি, সাধারণ মানুষ নির্ভয় ভোট দেবে, এটাই স্বাভাবিক, আর 29 তারিখে মানুষ ভোট দেবে। আর থাকলো কথা শান্তনু সিনহা বিশ্বাসের সোনা পাপ্পু মামলা, কালকে রাতে যেটাকে নিয়ে লাইভ করলাম আপনাদের সামনে, সেই শান্তনু সিনহা বিশ্বাসকে ওকে নিয়ে লাইভ করতেই আজকে ইডি সামান। আমি বলছি না যে আমার লাইভ করার জন্য ইডি সামান করেছেন, তা নয়, এই মিলিয়ে তৃতীয়বার সামান করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসকে যে ভাই আসুন আর হাজিরা দিন, সশরীরে ইডি দপ্তরে হাজিরা দিন, কারণ আপনার নাম বিভিন্ন জায়গায় জড়াচ্ছে, বিভিন্ন দুর্নীতিতে জড়াচ্ছে, তো সাফাই তো দিতে হবে। এই মিলিয়ে তৃতীয়বার তলব করা হয়েছে। সেকেন্ডবার যখন তলব করা হয় তখনই শান্তনু সিনহা বিশ্বাস বলে দিয়েছিলেন যে আমি এখন হাই প্রোফাইল হাই ভোল্টেজ মানুষের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত, তো তাই 4 তারিখের পর আসবো। আচ্ছা, সত্যি আপনি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে এত ব্যস্ত নাকি 4 তারিখের পর সরকার গঠনের পর নৌকা কোন দিকে যাবে, জল কোন দিকে গড়াবে সেটা পুরোটা দেখে নেওয়ার পর হয়তো ইডি দপ্তরে যাওয়ার কথা ভাবছিলেন, মানে কিছু তো মাইন্ডে চলছিল, মানে 4 তারিখে কেন ভাই ডেডলাইন? কিন্তু ইডি আধিকারিক থামেননি, তৃতীয় দফা আবার সামন করেছেন এবং আজকে সশরীরে হাজির হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে এমন কোনো আপডেট নেই যে শান্তনু সিনহা বিশ্বাস হাজির হয়েছেন, ইডি সামনে সাড়া দিয়েছেন, এমন কোনো আপডেট আমার কাছে নেই। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।